ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত 2 ইসরায়েলি। ট্রাম্পের গালিগালাজের জবাবে ইরানের পাল্টা খোঁচা। যুক্তরাষ্ট্রকে রাশিয়ার চূড়ান্ত হুঁশিয়ারি। এবারে ইরানের 3 শব্দের বার্তা দেখে আঁতকে উঠলেন ট্রাম্প। চরম সিদ্ধান্তহীনতায় ভুগছেন মার্কিন প্রেসিডেন্ট। পুরো ইরানকে উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের। স্বাগত কালবেলা আন্তর্জাতিক সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলার প্রতিশোধ নিতে এবারে ইসরায়েলের বন্দর নগরী হাইফায় ভয়াবহ তাণ্ডব চালিয়েছে তেহরান। শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতে মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একটি বহুতল ভবন। ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস নিশ্চিত করেছে ধ্বংসস্তূপের নিচ থেকে 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনও নিখোঁজ রয়েছেন আরও 2 জন। গত কয়েক ঘন্টায় 8 দফায় চালানো নজিরবিহীন আক্রমণে শুধু হাইফা নয়, কেঁপে উঠেছে মধ্য ইসরায়েল ও তেল আবিবও। হোম ফ্রন্ট কমান্ডের উত্তরাধিকারীরা যখন প্রাণের ঝুঁকি নিয়ে উদ্ধার কাজ চালাচ্ছেন, ঠিক তখনই পুরো ইসরায়েল জুড়ে ছড়িয়ে পড়েছে চরম আতঙ্ক আর অনিশ্চয়তা। ইরানের এই বিধ্বংসী পাল্টা জবাব কি তবে যুদ্ধের সমীকরণ পুরোপুরি বদলে দিচ্ছে? এই নিয়ে রিপোর্টে দেখুন বিস্তারিত। ইরানি ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় লণ্ডভণ্ড ইসরায়েলের বন্দরনগরী হাইফা শহর। এই হামলায় একটি বহুতল ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, যেখান থেকে 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরও 2 জন এখনও নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস জানিয়েছে, ইরান থেকে নিক্ষেপ করা একটি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি ভবনটিতে আঘাত হানে। এর আগে ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলার প্রতিশোধ নিতে 8 দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। এই ব্যাপক আক্রমণের মধ্যে ইসরায়েল, হাইফা এবং তেল আবিবে নজিরবিহীন ক্ষয়ক্ষতি হয়েছে। হোম ফ্রন্ট কমান্ডের উদ্ধারকারী দল কয়েক ঘন্টা চেষ্টা চালিয়ে ধ্বংসস্তূপের নিচ থেকে নিহতদের উদ্ধার করেছে এবং নিখোঁজ বাকি 2 জনকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে। তেল আবিব অঞ্চলেও ক্ষেপণাস্ত্রের আঘাতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে, যা পুরো ইসরায়েলে এক ভয়াবহ ও অনিশ্চিত পরিস্থিতির সৃষ্টি করেছে। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র ছাপিয়ে এবার শুরু হয়েছে নজিরবিহীন এক শব্দযুদ্ধ। ইরানকে অশালীন ভাষা আক্রমণ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন আগামী মঙ্গলবার হবে পাওয়ার প্ল্যান্ট ও ব্রিজ ডে। অর্থাৎ ওই দিন ইরানের বিদ্যুৎ কেন্দ্র সেতুগুলো গুঁড়িয়ে দেওয়ার সরাসরি হুমকি দিয়েছেন তিনি। ট্রুথ সোশ্যালে দেওয়া ট্রাম্পের এই নরক নামিয়ে আনার বার্তার বিপরীতে এবারে রীতিমতো ব্যঙ্গাত্মক পাল্টা জবাব দিয়েছে তেহরান। 1980 সালে ইরানে মার্কিন কমান্ডোদের ঐতিহাসিক ব্যর্থতা অপারেশন ইগল ক্লু এর কথা মনে করিয়ে দিয়ে ইরানি দূতাবাস লিখেছে, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে। তাবাস মরুভূমির কথা মনে আছে তো? অ্যাপস্টেইন কেলেঙ্কারি থেকে শুরু করে ইসরায়েলি গণহত্যায় সমর্থন, হোয়াইট হাউসের কর্মকর্তাদের ব্যক্তিগত ও রাজনৈতিক ব্যর্থতা টেনে এনে তেহরানের এই তীক্ষ্ণ বিদ্রূপ কি তবে দুদেশের সংঘাতকে এক কদর্য মোড় দিল? এই নিয়ে রিপোর্টে দেখুন বিস্তারিত। মধ্যপ্রাচ্যে প্রলয়ঙ্কারী যুদ্ধের ময়দান ছাপিয়ে এবার শুরু হয়েছে নজিরবিহীন এক শব্দযুদ্ধ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানকে অশালীন ভাষায় পাগল হারামি সম্বোধন করে চরম হুঁশিয়ারি দিয়েছেন। তিনি ঘোষণা করেছেন যে আগামী মঙ্গলবার হবে পাওয়ার প্ল্যান্ট ডে এবং ব্রিজ ডে, অর্থাৎ ওই দিন ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং সেতুগুলো মার্কিন হামলায় গুঁড়িয়ে দেওয়া হবে। ট্রাম্পের সাফ কথা, হরমুজ প্রণালী উন্মুক্ত করো, নয়তো নরকে বসবাসের জন্য প্রস্তুত হও। ট্রাম্পের এই গালিগালাজপূর্ণ হুমকির বিপরীতে তেহরান রীতিমতো ব্যঙ্গাত্মক ও বিদ্রূপাত্মক পাল্টা জবাব দিয়েছে। ইরানি দূতাবাস 1980 সালে ইরানে মার্কিন জিম্মিদের উদ্ধারে গিয়ে কমান্ডোদের ঐতিহাসিক ব্যর্থতা অপারেশন ইগল ক্লোর কথা মনে করিয়ে দিয়ে লিখেছেন, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে। তাবাস মরুভূমির কথা মনে আছে তো? এছাড়া মার্কিন হোয়াইট হাউসের কর্মকর্তাদের উপর পাল্টা আক্রমণ করে তারা ইসরায়েলি গণহত্যায় সমর্থন এবং এমনকি অ্যাপস্টেইন কেলেঙ্কারির মতো স্পর্শকাতর প্রসঙ্গ টেনে বিদ্রূপ করেছে। মধ্যপ্রাচ্যে ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের বারুদে এবারে সরাসরি ঘি ঢালল মস্কো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অশালীন ভাষায় দেওয়া নরক নামানোর হুমকির কড়া জবাব দিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। রুশ শীর্ষ কূটনীতিক সের্গেই ল্যাভরভ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে টেলিফোনে আলাপকালে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওয়াশিংটনকে অবিলম্বে এই আলটিমেটামের ভাষা পরিহার করতে হবে। মঙ্গলবার ইরানের বিদ্যুৎ কেন্দ্র সেতু গুঁড়িয়ে দেওয়ার যে ঘোষণা ট্রাম্প দিয়েছেন, তাকে চরম দায়িত্বজ্ঞানহীন আখ্যা দিয়ে রাশিয়া সতর্ক করেছে যে রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সংকট সমাধানের শেষ সুযোগটিও নষ্ট করে দিচ্ছে হোয়াইট হাউস। পুতিন প্রশাসনের এই সরাসরি অবস্থান কি তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধকে এক বৃহত্তর বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে?
ইরান ইস্যুতে এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া ভাষায় সতর্ক করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির শীর্ষ কূটনীতিক সার্গেই ল্যাভরভ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সাথে টেলিফোনে কথা বলেছেন। ল্যাভরভ স্পষ্ট করেছেন যে ওয়াশিংটনকে অবিলম্বে আলটিমেটামের ভাষা পরিহার করতে হবে এবং পরিস্থিতি শান্ত করতে আলোচনার পথে ফিরতে হবে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এর আগে ট্রাম্প সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন ভাষা ব্যবহার করে হুমকি দিয়েছেন যে মঙ্গলবার ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতু ধ্বংস করা হবে এবং দেশটিতে এমন এক পরিস্থিতির সৃষ্টি হবে যা আগে কখনো দেখা যায়নি। ট্রাম্পের এই নরক নামানোর হুমকির বিপরীতে রাশিয়া এবং ইরান উভয় দেশই জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সহ আন্তর্জাতিক সব পক্ষকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে। রুশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি আলটিমেটামের নীতি থেকে সরে না আসে তবে রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সংকট সমাধানের অবশিষ্টাংশ সুযোগগুলো নষ্ট হয়ে যাবে। গড ইজ গুড মাত্র 3টি শব্দের একটি রেডিও বার্তায় কি তবে ইরানের গহীন পাহাড়ে নিখোঁজ মার্কিন বিমান সেনার প্রাণ বাঁচালো? গত 3 এপ্রিল ইরানি বাহিনীর গুলিতে ভূপাতিত হওয়া F-15 যুদ্ধবিমানের সেই ক্রু সদস্যকে নিয়ে দীর্ঘ 48 ঘন্টার রুদ্ধশ্বাস নাটকীয়তার অবসান হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই ফাঁস করেছেন এক চাঞ্চল্যকর তথ্য। তিনি জানিয়েছেন, নিখোঁজ সেনার পাঠানো সেই সংক্ষিপ্ত বার্তাটি শুনে শুরুতে খোদ হোয়াইট হাউস একে ইরানিদের পাতা ফাঁদ বলে সন্দেহ করেছিল। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের মতে আহত অবস্থায় 7000 ফুট উঁচু পাহাড়ের ফাটলে আত্মগোপন করে থাকা ওই সেনাকে শনাক্ত করতে সিআইএর অত্যাধুনিক প্রযুক্তি আর বিশেষ কমান্ডো বাহিনীর এক দুঃসাহসিক নৈশ অভিযান চালাতে হয়েছে। শত্রু বেষ্টিত পাহাড়ে একা এক বিমান সেনা টিকে থাকা আর ওয়াশিংটনের সেই রহস্যময় সংকেত কি তবে যুদ্ধের ময়দানে নতুন কোনো বীরত্বের জন্ম দিল? এই নিয়ে রিপোর্টে দেখুন বিস্তারিত। 3 শব্দের একটি বার্তার মাধ্যমে ইরানে ভূপাতিত মার্কিন F-15 যুদ্ধবিমানের নিখোঁজ বিমান সেনাকে উদ্ধার অভিযানে সফল হয়েছিল যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ওই বিমান সেনা রেডিওতে একটি অস্বাভাবিক সংক্ষিপ্ত বার্তা পাঠান, যা শুনে শুরুতে ট্রাম্প একে ইরানিদের পাতা কোনো ফাঁদ বলে সন্দেহ করেছিলেন। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী সেই বার্তাটি ছিল গড ইজ গুড, যা ট্রাম্পের কানে কিছুটা বিভ্রান্তিকর মনে হয়েছিল। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেত সামাজিক যোগাযোগ মাধ্যমে একই তথ্য নিশ্চিত করেছেন। ইরানি ও মার্কিন উভয় বাহিনীর তল্লাশির মুখে ওই বিমান সেনা পাহাড়ের ফাটলে আত্মগোপন করে 7000 ফুট উঁচু পর্যন্ত উঠে যান এবং 24 ঘন্টারও বেশি সময় নিজের অবস্থান যুক্তরাষ্ট্রকেও জানতে দেননি। শেষে সিআইএ এর উন্নত প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করা হয় এবং হোয়াইট হাউস ও পেন্টাগনের সমন্বয়ে শনিবার রাতে একটি বিশেষ কমান্ডো দল তাকে উদ্ধার করে। এর আগে 3রা এপ্রিল দক্ষিণ পশ্চিম ইরানের আকাশে ওই যুদ্ধবিমানটি ভূপাতিত হওয়ার পর পাইলটকে দ্রুত উদ্ধার করা গেলেও ওই কর্মকর্তাকে খুঁজে পেতে টানা 2 দিন সময় লেগেছিল। একদিকে সবকিছু ধ্বংস করার চরম হুঁশিয়ারি, অন্যদিকে সাধারণ ক্ষমা আর আলোচনার প্রস্তাব। ইরান ইস্যুতে এখন কি তবে চরম সিদ্ধান্তহীনতায় ভুগছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? হরমুজ প্রণালী খুলে দেওয়ার আলটিমেটামের শেষ মুহূর্তে দাঁড়িয়ে ট্রাম্পের দ্বিমুখী অবস্থান বিশ্বজুড়ে জন্ম দিচ্ছে নানা প্রশ্নের। একদিকে তিনি ইরানের তেল সম্পদ দখলের হুমকি দিচ্ছেন, আবার অন্যদিকে শোনা যাচ্ছে নেপথ্য কূটনীতির গুঞ্জন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দাবি, ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ ইতোমধ্যে মিশর, পাকিস্তান ও তুরস্কের মধ্যস্থতায় ইরানি প্রতিনিধিদের সাথে গোপন আলোচনা শুরু করেছেন। এমনকি খোদ ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সাথে খুদে বার্তার মাধ্যমে সরাসরি যোগাযোগের দাবিও করছে কিছু সূত্র। যুদ্ধের দামামা নাকি টেবিলের সমঝোতা, কোন পথে হাঁটছে হোয়াইট হাউস? এই নিয়ে রিপোর্টে দেখুন বিস্তারিত। চরম সিদ্ধান্তহীনতায় ভুগছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে একযোগে হুমকি ও আলোচনার কৌশল অব্যাহত রেখেছেন তিনি। হরমুজ প্রণালী খুলে দেওয়ার আলটিমেটামের শেষ সময়ে এক সাক্ষাৎকারে ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের সবকিছু উড়িয়ে দেওয়া হবে এবং তেল সম্পদ দখলের পদক্ষেপ নেওয়া হবে। তবে একই সঙ্গে তিনি জানান, যাদের সঙ্গে যুক্তরাষ্ট্র আলোচনা করতে চায় তাদের জন্য সাধারণ ক্ষমাও ঘোষণা করা হয়েছে। একদিকে তিনি সবকিছু ধ্বংস করার কথা বলছেন, অন্যদিকে আবার আলোচনার কথাও বলছেন। ট্রাম্পের এই দ্বিমুখী অবস্থান আরও স্পষ্ট হয় আরেকটি সাক্ষাৎকারে। সেখানে তিনি জানান,
তার ঘনিষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনার এবং স্টিভ উইটকফ ইরানি আলোচকদের সঙ্গে আলোচনা চালাচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, এই আলোচনায় মধ্যস্থকারী হিসেবে মিশর, পাকিস্তান ও তুরস্ক ভূমিকা রাখছে। অন্যদিকে একটি সূত্র দাবি করেছে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা সরাসরি টেক্সট মেসেজের মাধ্যমে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে যোগাযোগ করছেন, যদিও এই তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়। ইরান কি তবে ধ্বংসের দোরগোড়ায়? তেহরানকে দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 48 ঘন্টার আলটিমেটাম শেষ হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, আগামী মঙ্গলবার পূর্ব উপকূলীয় সময় রাত 8টার মধ্যে হরমুজ প্রণালী উন্মুক্ত না করলে ইরানের কোনো অবকাঠামোই আর অক্ষত থাকবে না। ট্রাম্পের ভাষায়, আগামী মঙ্গলবার হবে পাওয়ার প্ল্যান্ট ডে এবং ব্রিজ ডে, যা ইরানকে এক নরককুণ্ডে পরিণত করবে। গত 28 ফেব্রুয়ারি থেকে চলা এই সংকটে বিশ্ববাজারে তেলের দাম ইতোমধ্যেই $100 ছাড়িয়েছে। একদিকে অস্তিত্ব রক্ষার লড়াই, অন্যদিকে রাশিয়ার উদ্বেগ ট্রাম্পের এই মরণ কামড় কি তবে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেবে? এ নিয়ে রিপোর্টে দেখুন বিস্তারিত। ইরান আগামী 48 ঘন্টার মধ্যে কোনো চুক্তিতে রাজি না হলে দেশটিকে সম্পূর্ণ উড়িয়ে দেওয়ার চূড়ান্ত হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন যে ইরানকে দেওয়া সময়সীমা এখন আর কয়েক সপ্তাহ নয়, বরং মাত্র কয়েকদিনের। ট্রাম্পের দাবি, ইরান ইতিমধ্যেই তছনছ হয়ে গেছে এবং পরিস্থিতি মোকাবেলায় তাদের প্রতিদিন নতুন নতুন সেতু ও বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে হচ্ছে। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে জানিয়েছেন, পূর্ব উপকূলীয় সময়ে মঙ্গলবার রাত 8টার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের কোনো অবকাঠামোই আর অক্ষত থাকবে না। ওয়াল স্ট্রিট জার্নালকে তিনি বলেন, ওই সময়ের মধ্যে ইরান কোনো ইতিবাচক পদক্ষেপ না নিলে তাদের অস্তিত্ব সংকটে পড়বে। এদিকে গত 28 ফেব্রুয়ারি থেকে চলা এই সংকটে হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকায় বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে গেছে। বেসামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করার এই প্রকাশ্য হুমকিতে রাশিয়া ও চীন সহ আন্তর্জাতিক মহলে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। এই ছিল কালবেলা আন্তর্জাতিক সংবাদে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।